আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। চলো আসো, আজকে বাবা বানাইতেছে ডিমের তরকারি। আজকে ডিমের তরকারি বানাইতে ফার্স্টে ডিমগুলোরে সিদ্ধ বসাই দিল, আলুগুলোরে কিউব কিউব করে মা কাইটা দিতেছে। এরকম করে কিউব কিউব করে কাইটা নিবা তোমরা। তারপরে ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা পাটার মধ্যে রসুনগুলারে ভালো করে বাইটা নিব। তারপরে পেঁয়াজ বাইটা নিতেছে। পাটার মধ্যে বাটলে তরকারির স্বাদই আলাদা হয়, ওই জন্য ডিম তরকারি মা পাটাতে বাইটা করতে কয় বাবার, কিন্তু নিজে বাইটা দেয়, বাবা তরকারিটা বানায়। তারপরে এই আদাটা বাইটা নিতেছে। তারপরে তেলের মধ্যে আলু দিয়া আলুটারে ভালো করে ফ্রাই করে নিল। তারপরে ডিমের মধ্যে অল্প হলদি, অল্প লঙ্কার গুঁড়া দিয়া ডিমটারে ভালো করে ফ্রাই করে দিব। ফ্রাই করতে বসাই দিল। ফ্রাই করা এরকম ফ্রাই করে ঢাকনা দিয়ে দিবা, তো ফুটার চান্স নাই ডিম। ডিমগুলো ফ্রাই হওয়ার পরে ডিমগুলারে একটা বাটিতে নামায় নিব। নামায় নেওয়ার পরে তেলটা যদি একটু কম থাকে একটু তেল দিয়া দিবা। তারপরে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিতে লাগবো। 2 থেকে 3 টুকরা তেজপাতা দিয়ে দিল। তেজপাতাগুলো অল্প গরম হওয়ার পরে তারপরে তেলটা আর একটু গরম হইব, তারপরে ওখানের মধ্যে রসুন দিয়ে দিতে লাগবো। প্রথম রসুন দিয়ে অল্প নাড়ে নিবা তেলটা নাড়ার পরে ওখানের মধ্যে কুচানো পেঁয়াজ অল্প দিয়ে দিতে লাগবো। কুচানো পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন কালার হইলেই তার মধ্যে মানে যেটা বাটা পেঁয়াজ ছিল ওই বাটা পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নাড়ে নিতেছে। আদা বাটা দিয়ে ভালো করে নাড়ার পরে ওখানে আধা চামচ লঙ্কার গুঁড়া, আধা চামচ প্রথম, এখন আরো আধা চামচ, তারপরে 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ লবণ, লবণের মাপটা হলে সবার নিজের মতো, যে যতটুকু লবণ খায় অতটুকু দিবা, কিন্তু আমাদের এতটুক তরকারির জন্য আমাদের 1 চামচ লবণে হয়ে গেছে। তারপরে ভালো করে এটারে ভালো করে মশলাটা ভাজতে লাগবে। মশলা ভাজা হওয়ার পরে ওখানে কাটা টমেটোগুলো ওটার মধ্যে দিয়ে দিতে লাগবে। এই যে কাটা টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে ভালো করে নাড়াইতে লাগবে যেন মশলাগুলো নিচে না লাগে, আর ভালো করে যেন ফ্রাই হয়ে যায় সব দিকে সমানভাবে। ফ্রাই হওয়ার পরে যখন বুঝবা যে ফ্রাই হয়ে গেছে তখন এটার মধ্যে অল্প জল দিয়ে দিবা। একটু জল দিলে মানে মশলাগুলো আলুর সঙ্গে লাগতে সুবিধা হবে। তারপরে আলুর সঙ্গে ভালো করে লাগাই দিবা। বেশি জল দিবা না, কিন্তু অল্প জল দিবা। তারপরে এরকম করে যতটুকু ঝোল খাইবা তোমরা ততটুকু আন্দাজে জল দিয়ে দিবা। আমরা একটা যে আমাদের যে বড় গ্লাসগুলো আছে যে ওই বড় গ্লাসের মধ্যে 1 গ্লাস জল দিছি আমরা। তারপরে আধা চামচ আমরা গরম মশলা দিয়ে দিছি। আমাদের ঘরে বানানো গরম মশলা এটা বাজারে কেনাটা না, আমাদের ঘরে বানানো গরম মশলাটা আমরা ব্যবহার করি, ওই গরম মশলাটা দিয়ে দিছি। তারপরেই নামাই নিলে রেডি ডিমের তরকারি।